ঈদ কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নগরবাসীর। ভিড় জমাচ্ছেন পোশাক, জুয়েলারি, প্রসাধনী পণ্যের দোকানে। বিস্তারিত জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের কিন্তু হাতে গোনা আর কয়েকটি দিন মাত্র বাকি এবং এ কারণেই রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু ক্রেতা সমাগম দেখা যাচ্ছে বেশ বড়সড়ভাবেই। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা তাদের পছন্দের পোশাক কিনতে এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন। তারা শেষ সময়ের যে কেনাকাটা রয়েছে সেটা কিনতেই কিন্তু এখানে এসেছেন। যেমনটি বলছিলাম যে শেষ সময়ে এসে যে ছোটোখাটো প্রোডাক্টগুলো থাকে, অর্থাৎ গিফট আইটেম, আত্মীয় স্বজনদেরকে দেবার মতো যে পণ্যগুলো, সেগুলোর দিকেই কিন্তু এই মুহূর্তে বেশি মনোযোগ এখানকার ক্রেতাদের মধ্যে। বিক্রেতারাও আমাদেরকে বলছেন যে ইতিমধ্যেই বেশিরভাগ কেনাকাটা আসলে করেই ফেলেছেন রাজধানীর মানুষজন। তবে যে পণ্যগুলো তাদের নতুন করে চাহিদা তৈরি হয় ঈদ কেন্দ্রিক, সেগুলোতেই কিন্তু তারা বাড়তি মনোযোগ দিচ্ছেন এ সময়ে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সকালবেলা থেকে আমরা নিউ মার্কেটের মতো এলাকাগুলোতে ছিলাম, সেখানেও কিন্তু আমরা একই রকম অবস্থায় দেখে এসেছি। শেষ সময়ে মানুষজনের বাড়তি যে কেনাকাটার চাহিদা সেটিই কিন্তু আসলে ভিড় জমাচ্ছে প্রতিটি দোকান এবং শপিং মলগুলোতে। বিক্রেতারা বলছেন যে গতবার তারা যে পরিমাণ বেচা বিক্রি করেছেন, এবার এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি তারা করছেন এবং এই বিক্রিটা যদি চাঁদ রাত পর্যন্ত তাদের থাকে তাহলে কিন্তু গত বছরের তুলনায় তারা মুনাফা করতে পারবেন বলেই আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ক্রেতারা আসলে প্রতিটি দোকানে তাদের পছন্দের পণ্য খুঁজে খুঁজে দেখছেন, পছন্দ করছেন। দামাদামির সুযোগ যেসব দোকানগুলোতে নেই, অর্থাৎ ফিক্সড প্রাইসের দোকানগুলোতে ক্রেতারা বেশি আসছেন, কারণ হচ্ছে এসব জায়গায় দামাদামির বাড়তি ঝক্কিটা কম থাকে, যে কারণে তারা এই দোকানগুলোতেই আসলে এই মুহূর্তে আসছেন শেষ সময়ে এসে। তারা বলছেন যে শেষ সময়ে পণ্যের যে সাইজের বিষয়টি রয়েছে এবং একই সাথে যে কালার চয়েসের ব্যাপার থাকে, সেগুলোর কিছুটা সংকট আসলে থাকে শেষ সময়, যে কারণে আগের কেনাকাটাগুলো তারা করেই ফেলেছেন। শেষ সময়ে এসে ছোটোখাটো চাহিদাগুলোর জন্যই কিন্তু তারা আসছেন এই সবগুলো। তো রাজধানীর কেনাকাটা নিয়ে এই মুহূর্তে আমার কাছে ছিল সব শেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী MS আরেফিন।